হোয়াটস এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। তো আজকে চলে আসলাম সি প্রোগ্রামিং রিলেটেড আরো একটি ভিডিও নিয়ে। তো গতদিন আমরা সি প্রোগ্রামিং এ ফাংশন এর সুবিধা দেখেছিলাম। তাছাড়া আমরা ফাংশনের প্রকারভেদ দেখেছিলাম। ফাংশন ২ ধরনের হয়, ইউজার ডিফাইন্ড ফাংশন এবং প্রি ডিফাইন্ড ফাংশন বা বিল্ট ইন ফাংশন। আমরা গতদিন ফাংশনের একেবারে বেসিক লেভেলের একটি ভিডিও দেখেছিলাম। তো আজকে আমরা কোড ব্লকে ফাংশন ইমপ্লিমেন্ট করব। তো আমরা একটি সি প্রোগ্রামিং কিভাবে শুরু করি? আমরা সি প্রোগ্রামিং এ ১ম এ হেডার ফাইল দিই। দেন আমরা কি করি? দেন আমরা মেইন ফাংশন ডিফাইন করি, তাই না? তো মেইন এর সাথে কিন্তু আমি বলতেছি ফাংশন। দ্যাট মিনস এটাও কিন্তু একটা ফাংশন। তো আমরা গতদিনই দেখেছিলাম যে একটা ফাংশন কি একটা ফাংশন যখন আমরা ডিফাইন করি, তখন আমাদের কি জিনিস দরকার হয়? ১ম এ আমাদের দরকার হয় রিটার্ন টাইপ, দেন ফাংশন নেম, দেন আমাদের লাগে ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট। এবং এটা হলো কি, এটা ফাংশনের ডেফিনেশন বা ফাংশন ডিফাইনিং। তো আজকে আমরা ফাংশন ডিফাইনিং এর সাথে আমরা কিন্তু ফাংশন কলিংটাকেও দেখব। তো যাই হোক, আমি মেইন ফাংশনের থেকে শুরু করতে যাচ্ছি। তো যেহেতু মেইন ফাংশন একটি ফাংশন, তো আমাকে প্রথমে কি করতে হবে? প্রথমে আমাকে একটি রিটার্ন টাইপ দিতে হবে। তো সাপোজ আমার যে মেইন ফাংশনটা, সেই মেইন ফাংশনটার রিটার্ন টাইপ দিলাম আমি ভয়েড। ভয়েড মিনস নাথিং, তাই না? দ্যাট মিনস আমার যে মেইন ফাংশন, সেই মেইন ফাংশনটা অ্যাকচুয়ালি কোনো কিছুই রিটার্ন করবে না। তো দেন আমাকে কি করতে হবে? ফাংশনের নেম দিতে হবে এবং আমি ফাংশনের নেম দিলাম মেইন এবং ফার্স্ট ব্র্যাকেট এবং দেন সেকেন্ড ব্র্যাকেট। এবং এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা বিভিন্ন ধরনের স্টেটমেন্ট লিখব। তো আপাতত আমাদের মেইন ফাংশনটা অ্যাজ ইট ইজ এরকমই থাকুক। আমরা এখন কি করব? আমরা মেইন ফাংশনের বাইরে একটি ফাংশন ডিফাইন করব। দেন সেই ফাংশনটাকে আমরা এই মেইন ফাংশনের ভিতর থেকে কল দিব। যেহেতু ফাংশন আমি ডিফাইন করব, তো আমাকে প্রথমে কি দরকার? প্রথমে আমাকে রিটার্ন টাইপটা দেওয়ার দরকার। তো আমি রিটার্ন টাইপ দিলাম ভয়েড। দ্যাট মিনস আমার ফাংশনটা কোনো কিছুই রিটার্ন করবে না। এবং আমি সাপোজ ফাংশনের নাম দিলাম অ্যাড। তো অ্যাড নামক একটি ফাংশন আমি ডিক্লেয়ার করলাম বা ডিফাইন করলাম। এখন আমি কি করব? এখন আমি এখানে দুইটি ভেরিয়েবলের যোগফল নির্ণয় করব। ২ টি ভেরিয়েবলের যোগফল নির্ণয় করা খুবই ইজি। এবং আমি সাপোজ একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম a এবং আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম b এবং ২ টার ভিতরে ২ টা আলাদা মান অ্যাসাইন করলাম। এবং আমি সাপোজ প্রিন্ট ফাংশন ইউজ করব এবং প্রিন্ট ফাংশন ইউজ করে আমি এই ২ টার মান প্রিন্ট করব। তো সাপোজ আমি এখানে একটি মেসেজ দিয়ে দিতে পারি, ভ্যালু অফ a প্লাস b ইজ ইকুয়ালস টু পার্সেন্টেজ d। এবং আমি কাকে প্রিন্ট করব? আমি সাপোজ a প্লাস b কে প্রিন্ট করব, রাইট? a প্লাস b কে প্রিন্ট করব, হোয়াটএভার। তো এখন আমি কি করব? এখন আমি এই যে ফাংশনটা অ্যাড, এই ফাংশনটাকে আমি এই মেইন ফাংশনের ভিতর থেকে কল করব। তো ফাংশন কল করার ক্ষেত্রে জাস্ট কিছুই না, ফাংশনের নামটা লিখতে হবে এবং ফার্স্ট ব্র্যাকেট এবং দেন সেমিকোলন। ব্যাস, এটা হলো ফাংশন কলিং। এটাকে বলা হয় ফাংশন কলিং। এখন আমি যদি প্রোগ্রামটা রান করি, তাহলে আমাদের পারফেক্টলি 30 আউটপুট দেখানোর কথা এবং দেখতে পাচ্ছেন যে আমাদের পারফেক্টলি আউটপুট দেখাচ্ছে 30। তো যাই হোক, আমরা আজকে দেখলাম কিভাবে একটা ফাংশন ডিফাইন করতে হয় এবং কিভাবে একটা ফাংশনকে মেইন ফাংশনের ভিতর থেকে কল করতে হয়। এবং আগামী দিন ফাংশনের আরো ডিপ ডাউনে আমরা দেখার চেষ্টা করব এবং ফাংশন নিয়ে আরো অনেক আলোচনা করব আমরা আগামী দিন। তো আজকের ভিডিওটি অ্যাকচুয়ালি এ পর্যন্তই। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।